হাদিসের মধ্যে হতে কি তোর আম্মা এবার তোর লাভরে জান্নাত এবং তোর লাভরে জাহান্নাম মা এবার আল্লাহ বলে কি জান্নাত এবং আল্লাহ বলে কি জাহান্নাম হুমা জান্নাতুকা আনারুকা আল্লাহ রাসূল যাতে হাজার হয়ে সাহাবী বেগুন আশ্চর্য গই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হলেন মা এবার আল্লাহ জান্নাত দেবের উত্তরে আবার জাহান্নাম উত্তরে নাকি আল্লাহ রাসূল হতে কি যদি তোমার আম্মা জানের হিম্মত গুজে তুই অবশ্যই পাইবে তোর লাভরে জান্নাত আর যদি তুই যে তোর আম্মা জানারে কষ্ট দিয়ে দেয় অবশ্যই মা এবার তোর লাভরে কি হবে জাহান্নাম হইব আল্লাহ তাআলা কোরআন মাঝে হতে কি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا আপনারা পিতা মাতার হক আদায় করো পিতা মাতার প্রতি শ্রদ্ধা করো وقضى ربك ألا تعبدوا إلا إياه পিতা মাতা একজন বাসি আছে অথবা উভয় দুজন বাসি আছে পিতা মাতারে খেদমত করিবা এমন ভাবে খেদমত করিবা দে ফালা তাকুল্লাহুমা উফিন পিতা মাতা তুন উফ শব্দ কি ন বাইন কোনটা মানুষের তুন হনাকেন কষ্ট লাগিলে হনাকেন দুঃখ লাগিলে উফ শব্দ বাইন বাইরে পিতা মাতার এমন ভাবে খেদমত করিবা পিতা মাতারে এমন ভাবে দেখিবা দে যে খেদমতের দ্বারা উফ শব্দ কি ন বাইন ফালা তাকুল্লাহুমা উফিন উফ শব্দটা জানে কি না বাহিন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান দেখেন রাজাল্লাহু ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখতাল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল হাদিসের মধ্যে হতে কি তোদের দুনিয়ার মধ্যে তোর পিতা মাতার রাজি কইছো পিতার মাতার খুশি কইছো আসমাল্লাহ মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা তোমার উপরে কি হয়ে যাবে রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ আর যে সন্তান পিতা মাতার কষ্ট দিব পিতা মাতার সেবা না করিব সব সময় পিতা মাতার কষ্ট দিব দুনিয়ার মধ্যে পিতা মাতা সন্তানের উপর নারাজ আর সমাল্লাহ মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা এই সন্তানের উপরে কি হইব নারাজ হইব আল্লাহ বলি যুবক ভাই কোন যারা আছেন পিতা মাতার সেবা করিবেন যে মা আরে 10 মাস 10 দিন ফেটের মাঝে লাগলে এ মারে আজালে তারা বিয়া করি এ মারে কি দি কষ্ট দি এনেকে হাজার হাজার যুবক ভাই কোন আছেন ও ইসলামপুরের যুবক ভাই কল আজ ইসলামপুর মাহফিলে তুন একজন হতাম লাগিবেন যেদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে পিতা মাতা বাঁচি আছে এতদিন পর্যন্ত পিতা মাতা কি করিবেন সেবা করিবেন আল্লাহ রাসূল তুন এক সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর প্রতিবেশীর মাঝে আর আত্মীয় স্বজনের মাঝে আয় বেশা বেশি সেবা করতাম আল্লাহ রাসূল হতে কি সুম্মা মান ক্বালা উম্মুকা তো তোর প্রতিবেশীর মধ্যে বেশি তোর আম্মার রহমত করিবা দ্বিতীয়বার আব্বা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর প্রতিবেশীর মধ্যে আর আত্মীয় স্বজনের মাঝে আয় বেশি সেবা করতাম আল্লাহ রাসূল দ্বিতীয় মাত্রা হতে কি সুম্মা মান ক্বালা উম্মুকা তোমার প্রতিবেশীর মাঝে তোমার আত্মীয় স্বজনের মাঝে তোমার বেশি তোমার আম্মার রহমত করিবা তৃতীয় মাত্রা ফুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর প্রতিবেশীর মাঝে আর আত্মীয় স্বজনের মাঝে বেশি রহমত গজম আল্লাহ রাসূলের তৃতীয় মাত্রা হতে কি সুম্মা মান ক্বালা উম্মুকা তিন মাত্রা হতে হাম্মাদ আন্নাম বেশি আম্মার রহমত করিবা চতুর্থ মাত্রা ফুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর প্রতিবেশীর মাঝে আর আত্মীয় স্বজনের মাঝে বেশি রহমত গজম
আল্লাহ রাসূল সুতরাং মাতমা হতে কি সুম্মা মান ক্বালা আবুকা সুম্মা মান ক্বালা আবুকা পরে প্রতিবেশী মধ্যে পর আত্মীয়স্বজন মধ্যে পেশা বেশি তোর আব্বা জানে কি করিবে হাম্মদ করিবে এত আল্লাহ বলি আর পেশা বেশি আম্মা জানোর এমন আব্বা জানে কি করিজ হাম্মদ করিজম আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে হতে কি তোর আম্মা ইবে তোর লাভরে জান্নাত এমন তোর লাভরে জাহান্নাম মা ইবে আল্লাহ বলে কি জান্নাত এমন আল্লাহ বলে কি জাহান্নাম হুমা জান্নাতুকা অনারুকা আল্লাহ রাসূল যাতে হাজার হয়ে সাহাবী বেগুন আশ্চর্য যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হইলেন মা ইবে আল্লাহ জান্নাত দেবে ওইতরে আবার জাহান্নাম ওইতরে নাকি আল্লাহ রাসূল হতে কি যদি তোর আম্মা জানের হিম্মত কইছে তুই অবশ্যই পাইবে তোর লাভরে জান্নাত আর যদি তুই যে তোর আম্মা জানারে কষ্ট দিয়ে দেয় অবশ্যই মাইবে তোর লাভরে কি হবে জাহান্নাম হইব এত লাভরি ও ইসলামপুর ফিরোজ যুবক ভাই কল আর মা বাবা সেবা করজম মা বাবা সেবা করলে অবশ্যই অবশ্যই কি পাইব জান্নাত পাইব মাগুমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মাগুমা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পায়ে তলে রয়েছে জান্নাত তোমারি পায়ে তলে রয়েছে জান্নাত কোন সন্তান যদি মা ছেড়ে মুহাব্বতের নজর এমমাতা চাও আল্লাহ তাআলা আল্লাহ নবী হাদিসে হতে কি হতে 70 মাত্রা হজ যেটা কবুল হবে যে সওয়াব একমাত্র নিজের আপন মার ছেড়েকে চাইলে তার চেয়ে অধিক বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আল্লাহ বলি যুবক ভাই কল যারা এখন আর সমাজে দেখা যায় যাতে বিয়ে করি বিয়ের পর আর মা বাবার কি নগরী আর সেবা নগরী মা বাবার কষ্ট দি আল্লাহর নবীর হাদিস আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত প্রকৃত মুসলমান ওই সন্তান প্রকৃত মুসলমান ইবা যে আর হাত এবং মুকুদ্দুন অফরুক মুসলমান কি না ভাই কষ্ট না ভাই আজব ভাই কথা হাদা মা বাবারে কি করি মা বাবারে মারি মা বাবারে কষ্ট দি মা বাবারে গালি দি হাতে এবং গালে মা বাবারে কি দি কষ্ট দি তে আর প্রকৃত মুসলমান কইলাম না আর প্রকৃত মুসলমান ওই বল্লা বলি আত্র মা বাবারে কি করে করিব সেবা করে করিব আর যে নাকি মা বাবার কষ্ট দিব এই মানুষ এবার তিন জিনিসের মধ্যে কষ্ট পাইব এক নম্বর যে সন্তান মা বাবার কষ্ট দিব এটা রিজিকের মধ্যে কষ্ট পাইব আর এদের কষ্ট করতে দুয়া ভাত খাই বললা দুয়া খানা খাই বললা যে নাকি মা বাবার কষ্ট দিব তে সব সময় রিজিকের মধ্যে কষ্ট পাইব আর যে নাকি মা বাবার কষ্ট দিব এটা মানুষ ইবা সব সময় জেন দি যায় জেন দি খেয়ে বেচ দিতে দেব অসম্মানী হইব আর যে নাকি মা বাবার কষ্ট দিব মানুষ ইবা মৃত্যু সম্বন্ধে খল মানুষ নেব এত লাভের আর মা বাবারে কষ্ট হইদম মা বাবার সন্তানের তো জিন্দেগি মা বাবার উপর হক সেরকম মা বাবার তো সন্তানের উপর হক আছে মা বাবার তো সন্তানের উপর তিনজন হক কোন হক তিনজন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করিব না গায়রুল্লাহ সিজদা করিব এক আল্লাহ নাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সন্তানের উপর তিনজন হক আছে ওদের হক কি কি এক নম্বর মা বাবার তো সন্তানের উপর হক দে অনুক সন্তান জন্মগ্রহণ করলে এই সন্তান ইবারাকে ইসলামিক নাম লাগা পড়িব কি নাম লাগা পড়িব ইসলামিক নাম লাগা পড়িব দ্বিতীয় নম্বর হক সন্তান ইবা জন্মগ্রহণ করার পরে যে তাকে সন্তান আস্তে আস্তে হতবাত্রা হতে পারিব
আড়িত পারিব চলাফেরা করতে পারিব সন্তান এবারে ইসলামী শিক্ষা শিক্ষা দিয়া পারিব তৃতীয় নম্বর হক যে তারা কি সন্তান উপযুক্ত বিয়ের উপযুক্ত হইব ছেলে হোক বা মেয়ে হোক ছেলে হইলে ওকে ইসলামিক উগা বউ আনে দিয়া পারিব আর মেয়ে হলে ওকে ইসলামিক দান দিব ছেলে চাই রে এ মেয়ে এবারে কি দিয়া পারে বিয়ে দিয়া পারিব এ তিনজন একই মা বাবার হক এখন আরো যদি আর সন্তান হক আদায় না করলে আর সন্তান আর হক আদায় করিব না তাহলে আগতি প্রথমে আর তোর সন্তান হক আদায় করা পারিব সন্তান হক কখন হলাম বাবা সন্তান হক তিনটা এক নম্বর হক যে তোর সন্তান জন্মগ্রহণ করিব জন্মগ্রহণ করার পরে সন্তান একটা ইসলামিক নাম লেখা পারিব এখন অনেক সময় দেখা যায় সন্তান নাম কি নাম মিন্টু চিন্টু এনেকে দেখলে নাম বলে ওয়ালটন নাম কি নাম ওয়ালটন আর ইসলামিক নাম হলো না যে নাকি সন্তানের হক আদায় না করিব এ সন্তানিবা বড় হওয়ার পরে মা বাবার কি হক আদায় করিব মা বাবার এক নম্বর বাদে সন্তান হক আদায় করা পারিব এক নম্বর হক হতে কি সন্তান এবার জন্মগ্রহণ করিব একটা ইসলামিক নাম লেখা পারিব দ্বিতীয় নম্বর হক যে তোর সন্তান আস্তে আস্তে হতবার্তা করতে পারিব এসব সন্তান ইসলামী শিক্ষা শিক্ষা দেওয়া পারিব আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দেখা গেল নূরের ফতোতে বেগুনে হাদিস শরীফ ফজদে কলমা ফজদে এই ইসলামী শিক্ষা শিক্ষা দেওয়া পারিব এক নম্বর বাদে বর্তমান zaman নুরানি আছে যে নুরানি মানে ইসলামী শিক্ষা শিক্ষা দেয় এই নুরানি মানে সন্তানের ফরা পড়িব অসুবিধা নাই 3 বছর নুরানি ফরা পড়ে তুই স্কুল ফরা গই বাসে ফরা অসুবিধা নাই কিন্তু আগতে মা বাবার হক আছে কি ইসলামী শিক্ষা শিক্ষা দেন এই সন্তানের ইসলামী শিক্ষা শিক্ষা দেয়া পারিব ওদের ইসলামী শিক্ষা আরো হয় যে শিক্ষা দ্বারা নামাজ জানা যায় যে শিক্ষা দ্বারা কোরআন হাদিস জানা যায় কোন হাদিস শিখতে পারে যে শিক্ষা দ্বারাই কলমা রোজা হজ বেকি শিক্ষা দেয় এবার হবে কি ইসলামী শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হতে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা সাদাকাল্লাহুল আযীম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হতে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে তারপর পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগবে আর তোর সন্তানকে কি দেয়া পারিব ইসলামী শিক্ষা শিক্ষা দেয়া পারিব আর সন্তান যদি নামাজ না জানিলে কিয়ামতের দিন যারা কি আল্লাহর গরম মাথিয়া করে আল্লাহর হারগরম মাথিয়া করে সন্তানের মা বাবা আল্লাহ বিচার দিব আয় আল্লাহ আর আম্মা জান আর আব্বা জানে আর নামাজ ন শিখায় আর নামাজ কিংরে ফজম আর জাহান্নামের আগতে কেঙ্গরে বাইছম আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী হতে কি জানতে সন্তান বয়স 7 বছর হবে সন্তানের বয়স 6 বছর হবে 7 বছর হবে তখন তুই সন্তানের নামাজ পড়িবার আল্লাহ ডাকো 7 বছর বয়সের মধ্যে সন্তান নামাজ পড়লে ডাকতে হইবে আর যে থেকে সন্তানের বয়স 10 বছর হইব এসব মধ্যে তুই নামাজ পড়বা ডাক মারিবা নামাজ পড়বা নামাজ মসজিদে না চাইলে সন্তান কিছু কি করিবা জহাম করে কিছু ফিরিবা নামাজ পড়িবা আল্লাহ বলিরে তাই আল্লাহর নবী হাদিসের মধ্যে হয়তো কি 7 বছর বয়সের মধ্যে নামাজ শিক্ষা দিতে হইবে নামাজ আল্লাহ ডাকতে হইবে তো নামাজ পড়তে যাবার আগে নামাজ পড়তে যাবার আগে আর তোর নামাজের হুকুম বেগে জানানো পড়িব না এহাতলা বুঝা যার 7 বছর বয়স হবার আগে নামাজের যা শিক্ষণ আছে বেগে শিখে দেয়া পড়িব নামাজ শিখে পারলা পড়ি আর তোর উযু শিখা পড়িব 7 বছর বয়স হবার আগে আর তো কি শিখা পড়িব উযু শিখা পড়িব উযু ব্যাখ্যা করে বানাগা শিখা পড়িব
7 বছর বয়স হবার আগত দি আতুন সানা শিখা পড়িব যেহেতু নামাজ